নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুরিভোজ। ভুরিভোজে আজকের রেসিপি, হ্যাঁ সেটাই যেটা তোমরা ভাবছো, বিরিয়ানি। তোমাদের সকলের পছন্দের চিকেন বিরিয়ানি। প্রথমে কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হলে খুব মিহি করে কাটা পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করে নেব। ঠিক এই পর্যায়ে এলে পেঁয়াজগুলো তেল থেকে তুলে নেব। আমি এখানে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা প্রথমে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য একে একে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, টক দই, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা, আদা বাটা, রসুন বাটা, আর প্রথমেই যেই বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটার কিছুটা। এবার সবটা একসাথে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এইভাবেই এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এরপর বেরেস্তা ভাজার পর কড়াইতে রাখা অবশিষ্ট তেলের মধ্যে আগে থেকে ফুড কালার মিশিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো একটু ভেজে নেব। আলু ভেজে নেবার পর কড়াইতে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা তুলে দিলাম। একটু নেড়ে চেড়ে বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে মাংসটা বেশ কিছুক্ষণ কষে নিতে হবে। তবে এই সময় চিকেনটা 70 to 80% সেদ্ধ করে নিতে হবে। আচ্ছা, চিকেনটা এখানে হয়েই গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এরপর একটা পাত্রে জল বসিয়ে নিয়েছি। জলটা একটু বেশি পরিমাণ নিতে হবে। এই জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে উঠলে এতে একে একে নুন, লেবুর রস, তেজপাতা, ছোট এলাচ আর বেশ কিছু গোটা বিরিয়ানি মশলা একটা পুটুলি করে এর মধ্যে দিয়েছি। এবার এতে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। এই চালটা ভালোভাবে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখা ছিল। একটা কথা মনে রাখবে, ভাত হবার সময় পাত্রে পর্যাপ্ত পরিমাণ জল দেওয়াটা জরুরি। তা না হলে ভাত জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 10 মিনিট ফোটার পর ভাতটা এই রকম হয়েছে। আমি এটা আরও 5 মিনিট ফুটিয়ে নেব। চালটা 70% সেদ্ধ হয়ে যাবার পর এটা নামিয়ে জল ঝরিয়ে নেব। এরপর কষিয়ে নেওয়া মাংস থেকে ইয়াকনিটা আলাদা করে নিয়েছি। এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ মিশিয়ে নিলাম। আর এই দুধে আগে থেকে আমি কেওড়া জল মিশিয়ে রেখেছিলাম, তাই আলাদা করে আর দিলাম না। এরপর এতে দিয়ে দেব 3 থেকে 4 ফোঁটা মিঠা আতর। সবটা মিশিয়ে আলাদা করে রাখলাম। এবার আমি অন্য একটা পাত্রে প্রথমে অর্ধেক চিকেন সাজিয়ে কিছুটা দুধের মিশ্রণ এতে দিয়ে দিলাম। উপর থেকে ভাত দিয়ে সাজিয়ে উপরে একে একে দিয়ে দেব ভেজে রাখা আলু, বেরেস্তা, আলু বোখরা, বিরিয়ানি মশলা, কিছুটা ভাত, তার উপর বাকি চিকেনের পিস, আলু আর বাকি দুধের মিশ্রণটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব আবারও কিছুটা বেরেস্তা, কিছুটা ভাত, বিরিয়ানি মশলা আর বাকি অবশিষ্ট ভাতটুকু দিয়ে দিলাম। উপর থেকে বিরিয়ানি মশলা, বাকি বেরেস্তা, সামান্য ফুড কালার মিশ্রিত দুধ আর
দিয়ে দেব ঘি। সবশেষে পাত্রের মুখ খুব ভালো করে আটকে দমে বসিয়ে দিতে হবে। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে এটা রান্না হতে দিতে হবে। তারপর 10 মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে রান্না হতে দিতে হবে। এরপর গ্যাস অফ করে এইভাবেই আরও 10 মিনিট রেখে নামিয়ে নিলেই তৈরি সকলের লোভনীয় চিকেন বিরিয়ানি। দেখতে ঠিক যতটা লোভনীয় লাগছে, খেতেও তার থেকে দ্বিগুণ সুস্বাদু হয়েছে। আশা করি এই পদ্ধতি যদি তোমরা অবলম্বন করো তাহলে তোমরাও আশাহত হবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর অনেক অনেক শেয়ার করো চেনা জানা সকলের সাথে। আমার চ্যানেলের নিত্য নতুন আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে এই পর্যন্তই। টাটা।